নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে একটা কঠিন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে আসছি। যদি আপনারা প্রশ্ন করেন কঠিন বিষয়টা এমন কি, দেখাবো আপনাদের, এবং আপনারা দেখানোর পরে বুঝতে পারবেন যে আমার এই কথাগুলো অতি সত্য না মিথ্যা। কারণ সাংবাদিক যারা ছোট ছোট ইউটিউবাররা আছে, এরা কিন্তু মানুষের স্বার্থে মানুষের সঙ্গে থাকে। সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। সঠিক সংবাদ পরিবেশন করার জন্য আর সঠিক খবর তুলে ধরার জন্য সমস্ত জায়গায় এই সাংবাদিক বলেন, ইউটিউবাররা বলেন, এরা কিন্তু পাগলের মতন খাওয়া ঘুম বাদ দিয়ে এরা কিন্তু থাকে। এটা আপনাদের বুঝতে কষ্ট হবে না। আমার যে পরিবার আছে, আমার যে ইউটিউবের পরিবার আছে, যে ফেসবুক পেজের যে পরিবারগুলো আছে, তারাও বুঝতে পারবে যে আমার এই কথাগুলো অতি সঠিক। কিন্তু একটা কথা শুনে রাখেন, যে সাংবাদিক যেমন বিভিন্ন রকম চ্যানেলের কিছু সরকারি বাধা নিষেধ থাকে। কারণ কিরাম বাধা নিষেধ থাকে, যদি সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করা হয়, সংবাদ করা হয়, তাহলে সরকারি যে প্রোগ্রামগুলো ওই চ্যানেল থেকে পাবে না এবং ওই চ্যানেল বঞ্চিত হবে। কিন্তু আমরা যারা ইউটিউবাররা, তারা কিন্তু সরকারের কোনো ভাতার জন্য, সরকারের কোনো দয়ার জন্য, মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানুষের পাশে আমরা থাকি না। আমাদের নিজের পারিশ্রমিক, নিজের অর্থ অপব্যয় করার পরে আমাদের একটা জায়গায় ইনকামের জায়গাটা আসে। কিন্তু আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কোন রাজনীতির সঙ্গে আমরা যারা যুক্ত না, আমরা ইউটিউবে কোনো রাজনীতি করি না, এটা সঠিক। কারণ যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। তাহলে এই পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর এইভাবে সাংবাদিকের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে, তার নিন্দা জানানোর জন্য এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক কাদের প্রতি কি অত্যাচার হয়েছে। বিগত দিনে আপনারা জানেন যে বঙ্গ টিভি রোজিনার পরে যে অত্যাচারটা হয়েছে, আবার যাদবপুরে যে অত্যাচারটা হলো, সেটা তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে। কিছু আইনজীবী এসে আমার ক্যামেরা পার্সনকে বলছে, এই তুই আমাদের জমায়েতের ভিডিও করছিস, তার উপরে মারধর শুরু করে। আমার উপর চড়াও হয় ঘুরিয়ে। আমার এবার মোবাইল নিয়ে নিয়ে, মানে ধরো একজন ওর কাছে দিচ্ছে, এর কাছে দিচ্ছে, মানে আমাকে নিয়ে পুরো হাসির খোরাক বানিয়ে, মানে মেন্টালি আমাকে হ্যারেস করছে। শিবম থেকে শুরু করে আমি, শফিকুল দা, মানব দা, শ্রদ্ধাশীল দা, কেউই আজকে সেফ নয় আমরা এই বাংলায়। শাসক দলের গঠনমূলক সমালোচনা করে, শাসক দলের ভুলকে ভুল বলে, তাদের উপরে আক্রমণ নেওয়া আসে। কালকে আমরা যেমনটা দেখতে পেলাম, তোমার উপর রীতিমতন আক্রমণ হয়েছেই বলা যেতে পারে। আমরা যেমন জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে সাংবাদিকতা, সেই জায়গায় কোর্ট চত্বরে সাংবাদিকই সুরক্ষিত নয়। একদমই। দেখো, সত্যি কথা বলতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত। একজন মহিলার গায়ে হাত তুলছেন, মিডিয়ারে হাত তুলছেন আপনারা। যাদবপুরে রয়েছে এই মুহূর্তে। আমি ঠিক করে কথা বলতে পারছি না, কারণ আমার এখানটা একজন ঘুষি মেরেছে, ফুলে গেছে রীতিমতো। দেখতে পাচ্ছেন আপনারা, ফুলে গেছে। ঠিক করে কথা বলতে পারছি না, আমার ব্যথা করছে, যন্ত্রণা করছে, জ্বলছে রীতিমতো। বিষয়টা হচ্ছে কতজনের বিরুদ্ধে থানায় যাব, কতজনের বিরুদ্ধে থানায় যাব। আজকে একটা খবর করতে এসে আর ভিজুয়াল নিতে গিয়ে যদি কেউ ঘুষি মারতে আসে, আমি ভিডিওটাও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সে যদি ঘুষি মারতে আসে, এই ফোনটা এতটা এসে আমার মুখে এসে পুরো সঙ্গে সঙ্গে ফুলে গেছে। কতজনের বিরুদ্ধে থানায় যাব আমি, আমার এই প্রশ্নটা রইলো। এরকমভাবে সবাই যদি কখনো না কখনো অ্যাটাক করতে আসে, এইভাবে আক্রমণ করে, কতজনের বিরুদ্ধে আমরা থানায় যাব।
একজন মহিলার গায়ে হাত তুলছেন, মিডিয়ার গায়ে হাত তুলছেন আপনারা। তাহলে ভেবে দেখেছেন যে ভিডিওটা আপনাদের বারবার রিপিট করে দেখালাম, একটা মহিলার গায়ে হাত তুলছে। এই কথাটা যখন ভেসে আসছে, বাংলার জনগণের একটুকু দ্বিধাবোধ হচ্ছে না যে আমরা কোন বাংলায় বসবাস করি, যেখানে সাংবাদিকরা সুরক্ষা না, মহিলারা সুরক্ষা না। এইভাবে আমাদের প্রতি অত্যাচার আর কতদিন হবে জানি না, কিন্তু আমরাও চাই যে আমাদের অত্যাচার বন্ধ হোক। কারণ আমরা ছোটখাটো যারা ইউটিউবাররা আছি, তারা মানুষের কথা বলি, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। এটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা করেই যাব, কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। এইটাই আমাদের ইউটিউবারকে ধর্ম। আমার চ্যানেল নাম জেন্টার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, এইটাই আবেদন করছি। নমস্কার। ম্যাডাম, sorry.